নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব মূলো শাকের ঘন্ট। সবজি দিয়ে মূলো শাকের ঘন্ট রান্না করব। বন্ধুরা দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি মূলা শাক, মূলো সহ আর কি, মূলোগুলো আমি দিব না, শুধু শাকগুলো দিব। আর এখানে নিয়েছি শিম, নিয়েছি একটা বেগুন, একটা টমেটো আর আলু আর বটবডি। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, বেগুন, শিম, টমেটো আর বটবডি সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিয়েছি ডালের বড়ি দিয়ে আমি মূলো শাকের ঘন্টটা রান্না করব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, রান্নার সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। তো দেখো বন্ধু, বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়েছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম সাদা জিরে, দিয়ে দিলাম কালো জিরে। এবার নেড়ে চেড়ে ফোড়নটা একটু লাল লাল করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বটবডি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম কেটে রাখা শিম। এবার আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব। নেড়ে আবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। তো এবার আমি সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর লবণ। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দিব কেটে রাখা মূলো শাক। তো এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের কিন্তু আমি মূলোটা রেখে দিয়েছি, মূলোটা দিইনি, আমি শুধু শাকগুলো দিয়েছি। আর শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়েছি। ডাঁটা সহ আমি শাকগুলো কেটে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। নেড়ে চেড়ে আমি সবজির সাথে শাকগুলো ভালো করে মিশিয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এতে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, শাক আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প কিছু জল দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে বড়ি দিয়ে মূলো শাকের ঘন্ট রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো এবার আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তো খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে জলের সাথে সবজিগুলো মিশিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। যদি কিছুটা সবজি সেদ্ধ হওয়ার বাকি থাকে তবে এবার সবটুকু সেদ্ধ হয়ে যাবে, খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো এবার জলটাও শুকিয়ে গেছে, সবজিগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি বাটিতে নিয়েছি আটা আর নিয়েছি জিরে বাটা। এবার আটা আর জিরে বাটা একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপর এটা আমি শাকের মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি মিক্সড করা জিরে বাটা আর আটা দিয়ে দেব। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মিক্সড করা আটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু যে শাকের যে জলা জলা ভাবটা থাকে সেটা থাকবে না, দেখতে একটু সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো হবে। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কতটা টেস্টি হয়েছে। এবার কিন্তু আমার শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।